মা তখন বললেন, আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম। রাসূল তখন বললেন, আচ্ছা ঠিক আছে, জ্বালানি কাঠ সংগ্রহ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। মা তখন কেঁদে উঠে জবাব দেয়, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। রাসূল তখন বললেন, তুমি আজ তাকে ক্ষমা না করলে সে চিরকাল জাহান্নামে থাকবে আর এভাবে আগুনে জ্বলবে। মা তখন বললেন, আমি আমার কলিজার টুকরো আলকামাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকে আমাদের পিতামাতার কলিজার টুকরো। এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব মনে পড়ছে আমার দুঃখিনী মায়ের কথা, খুব মনে পড়ছে ভালোবাসার বাবার কথা, যারা আমার জন্য তাদের জীবনের সবটুকুই বিসর্জন দিয়ে দিলেন। আমাকে ভালো রাখতে তারা নিজেরা কষ্টে থাকাটাই বেছে নিলেন। আমি তাদের সেই কষ্ট আগে বুঝিনি, কিন্তু যখন মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর মতো একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে এলাম, তখন উস্তাদিরা আমাকে আমার রবের সাথে পরিচয় করালো। আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বোঝালো। এজন্য বলি, আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাইলে দ্বীনি শিক্ষা অর্জন করান, তবে সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিশেষে আজ বিদায় নিচ্ছি। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন, আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর জন্য দোয়া করবেন। আসসালামু